তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো কৃষক বন্ধু ফর্ম ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। ফর্ম কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে পাবেন আর কিভাবে আপনারা জমা দিবেন সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই থাকছে। তাই বলবো ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি সবার প্রথম ফর্মটিকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। তো কৃষক বন্ধুর এই ভেরিফিকেশন ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফর্মটাকে। তো দেখুন এই যে ফর্মটা দুটো পৃষ্ঠার কিন্তু ফর্ম রয়েছে, এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তো কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তো দেখুন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন ও ভেরিফিকেশন ফর্ম 2026। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফর্মটিকেই কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে যারা কৃষক বন্ধু পেতেন। তো তারপরে কি লেখা রয়েছে আপনারা এবার এগুলো লক্ষ্য করবেন। তো সবার প্রথম এখানে যে 1 নম্বরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কি বলা হয়েছে আবেদনকারীর নাম স্পষ্ট অক্ষরে। তো আবেদনকারী যে আবেদন করবে তার নামটা কিন্তু এখানে স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তারপরে তার পিতার নাম, এখানে তার পিতার নামটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আর যদি কোনো মহিলা ফর্মটিকে ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু তার স্বামীর নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে জন্ম তারিখ, এখানে আপনাদেরকে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে বছরটাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনাদের কত বছর বয়স হয়েছে। তো সেইটা বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে 4 নম্বরে চলে আসবেন, এখানে দেখতে পাবেন লিঙ্গ। তো আপনাদেরকে এখানে পুরুষ, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে মহিলাতে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। তো এটা দেওয়ার পরে 5 নম্বরে আপনারা চলে আসবেন, এখানে আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন জাতি। তো আপনাদের যে জাতিটি আপনাদেরকে সেখানেই কিন্তু টিকচিহ্ন দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে 6 নম্বরে চলে আসতে হবে। তো এই 6 নম্বরে আসার পরে আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে কৃষকের ধরন, মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার, আপনাদেরকে কিন্তু সেই অপশানেই টিকচিহ্ন দিতে হবে। তো তারপরে কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 7 নম্বরে কি বলা হয়েছে, 7 নম্বরে বলা হয়েছে মোবাইল নম্বর। আর সাইডে কি লেখা রয়েছে অবশ্যই আধার ও ব্যাংক লিঙ্কড থাকতে হবে। মানে আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে অবশ্যই ব্যাংক আর আধার কিন্তু যোগ থাকতে হবে। তো তারপরে 8 নম্বরে কি বলা হয়েছে আপনারা এবার এখানটা লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে আধার নম্বর বাধ্যতামূলক, আপনাদেরকে এবারে আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তো বসানোর পরে 9 নম্বরে কি বলা হয়েছে ভোটার কার্ড নম্বর, মানে এপিক নম্বর আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যোগাযোগের ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এবার পূরণ করতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, তো দেখুন যে এখানে আপনাদেরকে এবার যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিতে হবে। তো আপনাদেরকে এখানে পাড়া বা গ্রামটা বসিয়ে দিতে হবে। তো আপনাদের যে গ্রাম এখানে কিন্তু সেই গ্রামটা বসিয়ে দিতে হবে। তো এটাতে বসানোর পরে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতটা বসিয়ে দিতে হবে। তো গ্রাম পঞ্চায়েতটা এখানে বসানোর পরে আপনাদেরকে পোস্ট অফিস এইখানে নিচে বসিয়ে দিতে হবে। তো বসানোর পরে ব্লক কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এই ব্লকটা বসানোর পরে আপনাদেরকে থানা, আর এখানে জেলা, আর এখানে পিনকোড, এগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করে দিতে হবে। তো এইগুলো করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। তো এখানে আপনাদের কি বলা হয়েছে এখানটা লক্ষ্য করবেন। তো এখানে পরিষ্কার করে বলা হয়েছে চাষযোগ্য জমির বিবরণ। তো আপনারা লক্ষ্য করবেন এখানে ক্রমিক নম্বর দিয়ে কিন্তু 1 2 3 এরকম ঘর কাটা থাকবে। তো আপনারা মোট যতগুলো দাগের জমি দেবেন এখানে 1 2 3 করে বসিয়ে দেবেন। তো কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ব্লকের নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে, মানে যেইখানে আপনার জমিটি রয়েছে সেইখানের ব্লকের নামটা আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে মৌজার নাম, তারপরে এখানে খতিয়ান নম্বর আর দাগ নম্বর, আর তারপরে জমির পরিমাণ কত এটা কিন্তু দিয়ে দিতে হবে। আর এমন একটা জমি আপনারা চাষবাস করেন সেই জমিটা আপনাদের ব্লকের বাইরে অন্য একটা ব্লকে, তাহলে কিন্তু সেই ব্লকের আপনাদেরকে এখানে নাম দিয়ে দিতে হবে, আর মৌজার নাম দিতে হবে, আর খতিয়ান নম্বর আর দাগ নম্বর আর জমির পরিমাণ। এটা দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে মোট চাষযোগ্য জমির পরিমাণ।
তো আপনাদেরকে এখানে টোটাল বসিয়ে দিতে হবে যে কতটা একর জমি রয়েছে। তো এটা হয়ে যাবার পরে আপনাদেরকে এবার নিচে চলে আসতে হবে। এখানে কি বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড এখানে বসিয়ে দিতে হবে, আর ব্যাংকের নাম এখানে বসিয়ে দিতে হবে, শাখা এখানে দিয়ে দিতে হবে, আর অ্যাকাউন্টটি কীরকম ধরন সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে টিকচিহ্ন দিতে হবে, আর যদি কারেন্ট হয় তাহলে এখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। তো এইটা দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা দিয়ে দেওয়ার পর আপনারা এটাকে ঠিক করে পড়ে নেবেন। তো আমি দেখিয়ে দিই, এই যে এখানে যেই ঘোষণাপত্র লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এইটাকে আপনারা ভালো করে পড়ে নেবেন। তো এটা পড়ে নেবার পর আপনাদেরকে এখানে স্থানটা বসিয়ে দিতে হবে। তো এখানে স্থান বসানোর পরে আপনাদেরকে তারিখটা দিয়ে দিতে হবে, মানে যেদিন আপনারা জমা দিবেন সেদিনের তারিখটা আপনারা বসিয়ে দেবেন, আর আবেদনকারী এখানে সইটা করে দেবেন। আর আবেদনকারী যদি না সই করতে জানে তাহলে টিপছাপ এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এবার আপনাদেরকে এইগুলো নিয়ে হাত দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ এগুলো শুধুমাত্র অফিস ব্যবহারের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে শুধুমাত্র অফিস ব্যবহারের জন্য। তো তারা এখানে ভেরিফিকেশনের তারিখটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যাচাই, মানে যে আপনার এই ফর্মটিকে যাচাই করবে তার এখানে সই করে দেবেন তিনি। তো করে দেওয়ার পর আপনাদেরকে স্লিপটিকে কেটে দিয়ে দেবেন এখানে আইডি লিখে। তো সেই আইডিটা আপনাদেরকে গোছ করে রাখতে হবে। তো এখানে প্রয়োজনীয় নথিপত্র কি বলা হয়েছে আপনারা এবার এখানটায় লক্ষ্য করবেন, নিচে এখানে প্রয়োজনীয় নথির তালিকা, ফর্মের সাথে অবশ্যই জেরক্স কপি জমা দিন। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মোট 4টে ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। তো 1 নম্বরে কী রয়েছে আপনারা লক্ষ্য করবেন, আবেদনকারীর ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের স্পষ্ট জেরক্স কপি। আর 2 নম্বরে কী রয়েছে, জমির সাম্প্রতিক খতিয়ান, পর্চা, দলিল বা পাট্টা, বর্গাদারি নথির জেরক্স কপি। আর 3 নম্বরে কী রয়েছে, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, নাম ও অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট হতে হবে, মানে এমনভাবে জেরক্স করবেন যেমন নাম্বারটা ভালোভাবে দেখা যায় আর নামটা যেমন ভালোভাবে দেখা যায়, তাহলে কি হবে, টাকা আসতে কোনো সমস্যা হবে না। আর 4 নম্বরে কি রয়েছে, আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। তো উপরে আপনারা দেখতে পাবেন এখানে যে বক্সটি রয়েছে এই বক্সটিতে আপনাদেরকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে বক্সটি রয়েছে এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে রঙিন ছবি একটা, তাহলেই কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।